হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আমার একটা কালারফুল আই মেকআপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি ভিডিওটা কাটিং করিনি যাতে তোমরা এই আই মেকআপটা পুরোপুরি ভালোভাবে শিখতে পারো। তো তোমরা স্কিপ করো না আই মেকআপটা, তাহলে স্টেপগুলো মিস করে যাবে। আমি প্রথমে আমার হাতটাকে ক্লিন করে নিয়েছি একটা টিস্যুর সাহায্যে, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোর যে হেয়ারগুলো হয় সেটা আমি L18-এর আইলাইনার দিয়ে ড্র করে নিচ্ছি। তারপর কনসিলার দিয়ে আমি সেটাকে আরও প্রমিনেন্ট করে নেব। এবার কনসিলার বসানোর পর আমি একটা বিউটি স্পঞ্জ দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে আমার হাতের স্কিনের সাথে মিশে যায়। এবার কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমি একটা আইয়ের স্ট্রাকচার করে নেব যাতে আমার আই মেকআপ করতে এবং ক্রিজ লাইন ঠিক করতে সুবিধা হয়। দেখো, এবার আমি আইব্রোর নিচে এবং আই বলের ওপরে একটা ক্রিজ ক্রিয়েট করব লাইট কালারের আইশ্যাডো দিয়ে, এবং তারপরে একটা ডার্ক কালার বসিয়ে সেটাকে লাইট কালার দিয়ে ব্লেন্ড করছি। ভালোভাবে পুরোটা আমি ব্লেন্ড করে নেব। তারপর আর এক শেড ডার্ক কালার আমি ইউজ করব। দেখো, দুটো শেড আমি নিয়ে আবার ক্রিজে অ্যাপ্লাই করছি। ক্রিজটাকে ডার্ক করতে হবে যেহেতু আমি এখানে কাট ক্রিজ করছি। আমি এখানে একটাই ব্রাশ অ্যাপ্লাই করেছি, তাই আমি একটা ডার্ক কালার ইউজ করার পর ভালোভাবে ব্রাশটাকে মুছে নিচ্ছি টিস্যুতে। তারপর একটা লাইট কালার ইউজ করছি। দেখো, পুরো কালারটাকেই আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজে। এরপর আমি প্রথমে যে লাইট কালারটা বসিয়েছিলাম সেই লাইট কালারটা দিয়ে ব্রোবোনের নিচটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর কাটিংটা করছি একটা কনসিলার দিয়ে আইবলের ওপর থেকে ইনার কর্নার পর্যন্ত আমি কনসিলারটাকে টেনে নিলাম, নিয়ে রাউন্ড করে আইবলের ওপর দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। আমি ব্রাশে নাম্বারগুলো সব মেনশন করে দিয়েছি ভিডিওর মধ্যে, তোমরা দেখে নিও। তারপর আমি আউটার কর্নারে একটা ডার্ক কালার বসাচ্ছি এবং সেটাকে ব্লেন্ড করছি। আমি আউটার কর্নার থেকে যত ইনার কর্নারের দিকে যাচ্ছি তত আমি ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছি। দেখো, একটা ডার্ক কালার তার হালকা কালার দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করছি। আবার টিস্যুতে মুছে নিলাম যেহেতু ডার্ক কালার ইউজ করেছি। এবার আমি একটা লাইট কালার ইউজ করছি আইবলের ওপর। তারপর সেটার হালকা কালার দিয়ে আমি আবার সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইনার কর্নার আমার আরেকটু ভিজিবল করতে হবে, যেহেতু ব্লেন্ড করতে করতে ওখানে কালারটা চলে গেছে, সেই জন্য একটা কনসিলার দিয়ে আমি সেই জায়গাটা ভিজিবল করে নিচ্ছি। আর লাইনগুলো যেহেতু ইনভিজিবল হয়ে গেছে কালারে, সেই জন্য আমি লাইনটাকেও আরেকটু ভিজিবল করে নিচ্ছি। করে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা লাইট কালার, লাইট পিঙ্ক শেড একেবারে অ্যাপ্লাই করছি এবং তারপরে একটা পিগমেন্ট বসাচ্ছি লাইট কালারের। পিগমেন্ট বসাচ্ছি দুটো, একটা ইনার কর্নারের দিকে আর একটা আইবলের ওপরে, আর দুটোকেই আমি ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন ওখানেও না থাকে আর আই মেকআপটা দেখতে একদমই ন্যাচারাল মনে হয়। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি, আর ব্লেন্ডিং ব্রাশ আমার একটাই। তোমাদের কাছে একটা ব্রাশ থাকলে তোমরা অনেক আই মেকআপ ভালোভাবে করতে পারবে। আর এরকম যদি টিপস পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আইলাইনার ড্র করছি, আর আইল্যাশগুলো আমি এই আইলাইনারটা দিয়েই ড্র করে নেব। আইলাইনারটা আমি ড্র করেছি কিছুটা গ্রাফিক্স লাইনারের মতো, পুরোটা আমি গ্রাফিক্স করিনি। তোমরা যদি গ্রাফিক্স লাইনার শিখতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি গ্রাফিক্স লাইনার নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। দেখো, এইভাবে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করলাম। এরপর এটা আমার ফাইনাল লুক। দেখো, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর ট্রাই করবে তোমরাও। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।